فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات মুসল্লিন کرام আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করতে আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমাদের সকলের সৃষ্টি আখিরাতের জন্য। দুনিয়াতে কি পাইলাম কি পাইলাম না এটা আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো আখিরাতে আমার পজিশন কি হবে। তো ওই আখিরাতের মধ্যে ভালো পজিশনে তারা থাকবে যাদের মধ্যে তাকওয়ার গুণ থাকবে। কিসের গুণ? তাকওয়া। তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে তার পজিশন ভালো। আর তাকওয়ার আবার স্তর আছে, অর্থাৎ ওই হিসেবে ওখানে কি হবে, স্তর ভাগাভাগি হবে। এই জন্য এই মুহূর্তে আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম, অবশ্যই তোমাদের মধ্যে বেশি সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে বেশি তাকওয়া। যার তাকওয়া সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি সম্মানী, তারপরে যার কম কম। তার অর্থ যে আখিরাতে ইজ্জত এবং সম্মানের মাপকাঠি হল তাকওয়া। তাকওয়া তাকওয়া এই জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে, আর এই তাকওয়া অর্জন হয় ঈমানের পরে। প্রথম কি লাগে? ঈমান ছাড়া কিছু হয় না। এই জন্য পুরো কোরআনে কারীম আপনারা পড়বেন, দেখবেন, বুঝবেন, তার মধ্যে এটাই আছে। আল্লাহ পাক মোমেনদেরকে ডাক দিয়ে বলছেন যে, হে মোমেনরা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আমাদের থেকে কেবলই যেই মাস বিদায় নিয়েছে, এর নাম রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের রোজা, এর উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তোমাদের উপরে, তোমাদের থেকে যে সমস্ত উম্মতের আগে চলে গেছেন তাদের উপরে আমি যে রোজা ফরজ করছি, কেন করছি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ আমার নিকটে সম্মান আর ইজ্জত পাওয়ার মাপকাঠি হলো তাকওয়া। অর্থাৎ তুমি যদি রোজা রেখে মুত্তাকি হয়ে যাইতে পারো, তা তুমি সম্মানী হয়ে গেলা, তুমি ইজ্জতওয়ালা মানুষ হয়ে গেলা। লাআল্লাকুম তাত্তাকুন। আর এই ইজ্জত আর সম্মান সমস্ত আদম সন্তানকেই দরকার। এই জন্য এই রমজান শরীফের রোজা ইজ্জত আর সম্মান পাওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই রোজা যেমনি ভাবে আল্লাহ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক এমনি ভাবে আগের উম্মতের উপরেও আল্লাহ ফরজ করছিলেন। তবে আমাদের রমজানুল মুবারক কারো কখনো কারো কখনো, কিন্তু রোজা এটা কোনো নতুন জিনিস না।
বলা হয় যে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ শুরু করছেন। আমাদের আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম রোজা উনি রাখছেন আদম আলাইহিস সালাম। তাফসীরের ভিতরে আসছে যে আমাদের আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজি এবং আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। এই জন্য আমার দোস্ত মুখস্থ রাখেন, মনে রাখেন, তাকওয়ার দ্বারা ইজ্জত পাওয়া যায় দুনিয়া এবং আখিরাতে, আর গুনার দ্বারা বেইজ্জত হইতে হয় দুনিয়া এবং আখিরাতে। কারণ গুনাহ তাকওয়ার পরিপন্থী, ভিন্ন জিনিস। গুনাহ করলে কি হয় না? ইজ্জত হয় না, দুনিয়াতেও হয় না। জুতোতে পিটান লাগা ইজ্জত হইল? হ্যাঁ। আর একজন তাকওয়াওয়ালা মানুষ ওখানে জুতা খুলে দৌড়ে এসে একজন মানুষ কি করে, তার জুতাটা ধরে, যে আঙ্কেল আপনার জুতাটা আমি নিয়ে যাই। তো একজনের জুতা উঠাইতেছে আর একজনের পায়ের থেকে জুতা খুলে মারতেছে। পার্থক্য কি? বলেন না আপনারা, পার্থক্য কি? তাকওয়া আর গুনাহ। তাকওয়ার সাথে যে ছিল তার স্যান্ডেল উঠাইয়া বুকের সাথে জড়াই ধরতেছে, যে আঙ্কেল আপনারটা আমি দেখবো, আপনি যান নামাজ পড়েন। আর আরেকজন এটা কি করতেছে, নিজের পায়েরটা খুলে মার, বদমাস, লুচ্চা, শয়তান। তো গুনার কারণে জুতা খায়, তাকওয়ার কারণে মানুষ তার জুতা উঠায়। সত্য না মিথ্যা? দেখেন না এগুলো? গুনার ভিতরে ইজ্জত নাই, তাকওয়ার ভিতরে বেইজ্জতি নাই। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহ কোরআন কারীমের জায়গায় জায়গায় তাকওয়া অর্জন করার কথা বলছেন। তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। অনেক মানুষ আছে গুনার রাস্তায় ইজ্জত তালাশ করে। এই বিশেষভাবে নেতারা, বাবা গুনার রাস্তায় ইজ্জত পাবা না। গুনার রাস্তার মধ্যে আল্লাহ ইজ্জত রাখেন নাই। আল্লাহ পাক ইজ্জত রাখছেন আল্লাহর আনুগত্যের মধ্যে, তাকওয়ার মধ্যে। তাকওয়ার জীবন অবলম্বন করো, রাজনীতি করো, নেতৃত্ব দাও, ইনশাআল্লাহ তাআলা তোমার অনুপস্থিতিতে তোমার জন্য দোয়া হবে। অনুপস্থিতি আর তা না হলে ক্ষমতার দাপটে হয়তো স্যালুট নিতে পারবা, কিন্তু যাওয়ার পরে অনুপস্থিতিতে তোমার উপরে লানত হবে। এটাই হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাস্তব বিষয়টাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এই জন্য পুরো কোরআন কারীম পড়বে। কোরআন কারীম হলো আপনার আমার জীবন, সকলের দুনিয়া এবং আখিরাতের সংবিধান। দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলে। রমজান শরীফের রোজা, লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দারা কেন রোজা দিলাম? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি বলছিলাম গুনাহ যদি কোনো ব্যক্তির থেকে হয়ে যায়, ওই ব্যক্তির জীবনটা অন্যরকম হয়ে যায়, ইজ্জত খতম হয়ে যায়। মানুষ বলে না কি একটা ভুল করলাম, সব মানুষ আমাকে ইজ্জতের দৃষ্টিতে দেখতো, আমার সব কিছু একদিনে কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, লজ্জাতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গই। সামান্য সময়ের জন্য গুনাহ করে তুমি হয়তো লজ্জাত পাবা, স্বাদ পাবা, কিন্তু এই সামান্য সময়ের স্বাদ গ্রহণ করার কারণে পুরা জীবনের জন্য তুমি বেইজ্জত হয়ে গেছো। লজ্জাতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গই, চির জীবনের জন্য বেইজ্জত। এই যে এই লোকটা এই যেই করছিল, এই মসজিদের টাকা আমি রেখেছিল, আমি রেখেছি মসজিদের টাকা আমি রেখেছিল। যে কোনো সময় মসজিদের ব্যাপারে কথা আসবে, তার কথা আসবে কিনা? ওই মসজিদের টাকা আমি রেখেছিল, ও মাদ্রাসার টাকা আমি রেখেছিল, এতিমের টাকা আমি রেখেছিল। একটা গুনাহ তো এটা, যে কোনো গুনাহ। ইজ্জত নাই, বরং তার ভিতরে কি বেইজ্জত। আর আল্লাহর হুকুম মানেন, ইজ্জতই ইজ্জত। তাই লোকটা অনেক ভালো মানুষ, ওর থেকে দোয়া লইবা। লোকটা অনেক সুন্দর নামাজ পড়ে, দোয়া নেই।
আর ওরে বদদুয়া দেয়। এই জন্য আমার দোস্ত, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, তাকওয়ার জীবন। আমি বলছিলাম যে সকলের উপরে আল্লাহ পাক কি করছেন? রোজা। সর্বপ্রথম রোজা আমাদের আব্বাজি রাখছেন। আমাদের আব্বাজিকে আল্লাহ পাক জান্নাত দিয়েছিলেন, সকলে আমরা জানি। জান্নাতের মধ্যেই ছিলেন আব্বা এবং আম্মা। কিন্তু এই শয়তান, ফরাডি, ধোঁকাবাজ, প্রতারক আব্বা এবং আম্মাকে ধোঁকা দিয়েছে। ধোঁকায় পড়ে আব্বা আম্মার থেকে আল্লাহ যেটা নিষেধ করছেন ওই কাজ হয়ে গেছে। ইচ্ছায় হয়েছে না অনিচ্ছায় হয়েছে? এই জন্য একটা কথা বলি, মনে রাখবেন। কাজে হুজুর আমার ইচ্ছা ছিল না, ভালো কথা, মুবারক। কিন্তু অনিচ্ছায় করলেও গুনাহ তো গুনাহ। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন আছে, একটা রিয়েকশন আছে, আছে না? তো গুনার অ্যাকশন হলো মানুষের ইজ্জত নষ্ট হয়ে যায়। ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, ইচ্ছায় করুক। হ্যাঁ, অনিচ্ছায় হইলে তার গুনাহ তো হয় না, কিন্তু কাজটা তো খারাপ। কাজ করবে খারাপ আর ভালো রেজাল্ট আসবে তা আসবে না। আব্বাজির থেকে যা হয়েছে কোনো গুনাহ না, কারণ আব্বাজি ইচ্ছা করে করেন নাই। আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলছে, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছে এবং আমি যা তাকে অর্ডার দিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম, তার উপরে আমি মজবুত পাইনি। তার এই যে একটা ঘটনা ঘটে গেছে শয়তানের ধোঁকায়। শয়তানের কথা শোনার দরকার কি? শুনে ফেলছেন। কিন্তু সাথে সাথে কি হয়েছে? জান্নাতের পোশাক হলো ইজ্জতের পোশাক। জাহান্নামী মানুষকেও পোশাক পরানো হবে। এই জন্য হাসরের ময়দানে সব মানুষ যে উপস্থিত হবে উলঙ্গ। এই যে মনে করেন আমরা দুনিয়াতে যে অবস্থায় আসি, ঠিক এই অবস্থায় হাসরের ময়দানে সকলে আসবে। দুনিয়া থেকে কি মেয়েদেরকে কাপড় পরায় পাঠায় আল্লাহ তাআলা দুনিয়াতে? ওরাও উলঙ্গ, পুরুষও কি, ছেলে মানুষ উলঙ্গ, মেয়ে মানুষও উলঙ্গ। উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে। তো দ্বিতীয়বার যখন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করবেন, জুরদান মুরদা, ঠিক এমনি ভাবে আমরা উলঙ্গ অবস্থায় আসব। যার কারণেই আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন আরেকজনের দিকে দেখবে না? পুরুষ মহিলা সকলেই উলঙ্গ থাকবে? আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, ওই ময়দানটা এত কঠিন ময়দান হবে যে ওখানে কেউ কারো দিকে দেখবে এই দেখার অবকাশই থাকবে না, সুযোগই থাকবে না। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জিনিস দেখার পরে কোনো ব্যক্তির এদিক সেদিক দেখার আর কোনো কি নাই, সুযোগ নেই। তো এই হাসরের ময়দান থেকেই পোশাক পরানো হবে। কারণ হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। এক প্রকার মানুষ আল্লাহর বন্ধুত্বের মুকুট পরে সেখানে প্রবেশ যারা করবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের গেস্ট হাউসের থেকে পোশাক আইনা আল্লাহ পাক তাদেরকে গেস্টের পোশাক পরাই দিবেন। সেটা হলো ইজ্জতের পোশাক, জান্নাতের পোশাক। আর যারা প্রকার মুজরিম, অপরাধী, আসামি, তারা তো যাবে কোথায়? জেলখানায়। জেলখানার পোশাক ভিন্ন, তাদেরকে জেলখানার পোশাক পরাই দেওয়া হবে। তো জান্নাতেও যাবে পোশাক পরে, জাহান্নামেও যাবে পরে। কিন্তু জান্নাতের পোশাক আল্লাহর গেস্টের পোশাক, আর জাহান্নামের পোশাক কয়েদির পোশাক, আসামির পোশাক। সাজাপ্রাপ্ত কয়েদির পোশাক যেরকম ভিন্ন, ওদের পোশাক ওরকম ভিন্ন হবে। আল্লাহ, এই জন্য জান্নাতের একটা পোশাক আছে, সে হলো ইজ্জতের পোশাক। ওই পোশাক যাকেই পরাই দেওয়া হবে, ফেরেশতারা তাকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই মাশাআল্লাহ, মুবারক মুবারক, যান যান, জান্নাতে থাকেন, কোনো সমস্যা নাই, আছি আমরা আপনার খেদমতে। ফেরেশতারা তাকে কি করবে? সালাম করবে, সম্মান দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বুঝছেন?
এই যে পোশাক পরিধান করা দুই ধরনের হয়। আব্বাজিকে আল্লাহ পাক ইজ্জতের পোশাক পরায় দিয়েছিলেন জান্নাতের মধ্যে, আম্মাকেও কিন্তু অনিচ্ছায়, যেটা হওয়ার না সেটা হয়ে গেছে, যেটা খাওয়ার না সেটা খেয়ে ফেলছেন। যার কারণে সর্বপ্রথম যে কাজটা হয়েছিল, বাবা আব্বাজির ইজ্জতের পোশাক শরীর থেকে অটোমেটিক পড়ে গেছে। তো পোশাক খুলে গেলে উলঙ্গ। স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে কি একজন আরেকজনের সঙ্গে উলঙ্গ থাকতে পারে? উলঙ্গ থাকতে পারে না। প্রয়োজনের খাতিরে উলঙ্গ করা হয়, উলঙ্গ হয়, কিন্তু তারপরেও বর্তমানে তো জানোয়ারের চরিত্রবান হয়ে গেছে আমাদের যুবকরা। যে সমস্ত কাজগুলো আজ যুবকরা করতেছে শরিয়াতে জায়েজ নাই, এটা হলো জানোয়ারের চরিত্র। একজন আরেকজনের লজ্জাস্থানকে চাটা, এটা জানোয়ারের চরিত্র। গরু, ছাগল, কুকুর, বিড়াল, এই যে এদের চরিত্র, এটা মানুষের চরিত্র না। প্রয়োজনে দেখাও জায়েজ, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আম্মি জানদের এই লজ্জাস্থানকে দেখেন নাই, আর তারাও রসুলের লজ্জাস্থানকে দেখেন নাই। আমাদের আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু মিনহু ওয়ালা রাআ মিন্নি, আমি কখনো রসুলের লজ্জাস্থানকে দেখিনি, আর আমার রসুলও কখনো আমার লজ্জাস্থানকে দেখেন নাই। বুঝে আসছে না? কিন্তু আজকে এই আমাদের যুবকদের ভিতরে জানোয়ারের চরিত্র আসার কারণে আপনাদেরকে কি বলবো, দুঃখ লাগে। এক শব্দ বলতে তো ভয় লাগে। হুজুর, আলেমা আমার নিকটে এই সমস্ত জিনিস নিয়েই তো মানুষ দিনভর আমাকে ফোন করতে থাকে। হুজুর, আমি এই গুনাহ ইসলামের জন্যই করে। আমরা শুরুতে এই নেট দেখে মনে করছি যে এর ভিতর কি যেন আছে, আমরাও করে ফেলছি। এখন আমাদের পরিস্থিতি হলো এমন যে আমরা এছাড়া কিছু বুঝি না। এই একজনের তার একজনের চাটাচাটি ছাড়া আমাদের আর কোনো কাজই নেই। এর থেকে আমি কিভাবে বাঁচতে পারি? দুজন, একজন আলেমা, একজন আলেম। এজন্য খবরদার বাবা, যুবকরা এবং যারা আপনারা আছেন, শোনেন, কোন সময়ের জন্য গলত জিনিসের নকল করবেন না। নকল যদি লাগে যায়, ইংরেজদের নকল করতে যে আপনি যদি তাই হয়ে যান, শয়তানের নকল করতে আপনি যদি শয়তান হয়ে যান, ওরা নকল করতে যায় হয়েছে। কি করতে যায়? নকল করতে যায়। হ্যাঁ, খবরদার খবরদার, কোন সময়ের জন্য নিজের জীবনকে নষ্ট করবেন না। তা আমি বলতেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, কিন্তু তাই যে কি উলঙ্গ থাকবে? জান্নাতের মধ্যে ফেরেশতারা আছে, সকলে আছে, সেখানে কাপড় নাই। তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সাথে সাথে লজ্জায় স্থানকে গোপন করার জন্য, ঢাকার জন্য গাছের পাতা ছিঁড়ছে, পাতা ধরছে। তো এই যে ওনাদের যে ঘটনা ঘটছে, কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে একটা ভুলের কারণে, যেই ভুল তো ভুল, অনিচ্ছায় হয়েছে, কিন্তু তারপরেও তো বোঝা গেল গুনার অ্যাকশনই হলো বেইজ্জতি, আর নেকির অ্যাকশন হলো ইজ্জত। নেকির মধ্যে বেইজ্জতি নাই, আর গুনার মধ্যে ইজ্জত নাই। অতএব যে সমস্ত মানুষেরা গুনার লাইনে ইজ্জত তালাশ করে, অনেক মানুষ আছে আমাদের সমাজে, ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ ভালোই চলতেছে, আল্লাহ তাআলা মাশাআল্লাহ ডাল রুটি যতটুক প্রয়োজন খাইতে পারতেছে, তাই না? আমার একটু বড় ধরনের কি হইতে হবে? ব্যবসায়ী হইতে হবে, ভালো দামি গাড়ি হইতে হবে, ওই গুলশানের দিকে বাড়ি হইতে হবে। তার জন্য কি ব্যাংক লোন কি নেয়? লোন নেয়। তার ইজ্জত হয় না বেইজ্জত হয়? আত্মগোপনে চলে যায়। ইজ্জত হইল? হ্যাঁ, না বেইজ্জতি হইল?
বেইজ্জতির লাইন। কি দরকার ছিল রে বাবা? যা আল্লাহ দিছে এর উপরে থাকতা, কারো বাপের শক্তি নাই তোমার দিকে আঙ্গুল উঠে দেখার জন্য। এখন সবাই আঙ্গুল উঠে দেবে। হাজী সাহেব এরকম নষ্ট হয়ে গেলেন, আপনি এই হলো সেই হলো। হাজী সাহেব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ইজ্জত তো না, ইজ্জতের জন্য যেই কাজ করলাম তা গেল কোথায় রে বাবা? গুনার লাইনে ইজ্জত নাই, নেকির লাইনে বেইজ্জতি নাই, দিলের ভিতর বসান। তো আল্লাহ চান ইজ্জত দিতে। কি দিতে? ইজ্জতের জন্য তাকওয়া। ইজ্জতের জন্য কি? তাকওয়া। এই জন্য কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন। তো যে আব্বাজি জান্নাত থেকে চলে আসলেন, জান্নাত থেকে আসার পরে আব্বা তো অনেক অনুতপ্ত, কান্না করতেন। এমনকি বলা হয় যে উপরের দিকে তাকায় উনি দেখেন নাই তওবা কবুল হওয়ার আগ পর্যন্ত। উপরের দিকে তাকাইতেন না। অনেক সময় আমরা বলি না, বাবা অসন্তুষ্ট, কয় যে আব্বার কাছে যাবো কোন মুখ লইয়া। তো কেউ কারোর উপর অসন্তুষ্ট হইলে তার সামনে মুখ দেখাইতে কি লাগে? ভয় লাগে, খারাপ লাগে, লজ্জা লাগে। তা আব্বা উপরের দিকে তাকাইতেন না। একবার উনি উযু করতেছেন নদীর তালাবের মধ্যে, তো পানির মধ্যে মানুষের চেহারা দেখা যায় না? জান্নাতের ভিতরে তো আয়না ছিল, চেহারা দেখা যাইত, নুরানি চেহারা। এতদিন পর্যন্ত চেহারা দেখার সুযোগ হয় নাই। এক তো জান্নাত থেকে বের হয়ে আসছেন, দ্বিতীয়ত টেনশন, তৃতীয় নম্বর জান্নাতের যে নূর, সেই নূর তো নাই। নূরের কারণে চেহারার ভিতর যে একটা রৌনক থাকে, হ্যাঁ, যে কোনো একজন দিনদার মানুষকে দেখবেন তার চেহারা, আর একজন গুনাহগার মানুষকে দেখবেন, বেটা তোর মুখটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে, যা এখান থেকে। আর একজন নেক মানুষ দেখলে কি বলেন ভাই, যে মাশাআল্লাহ বাবা অনেক ভালো লাগতেছে তোমারে দেখে। কিসের থেকে? চেহারা থেকে। ভিতরে যদি নূর থাকে, সেই নূর আল্লাহ তাআলা চেহারার ভিতর দিয়ে দেন। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার কারণে, রুকুর কারণে, তেলাওয়াতের কারণে, নামাজের কারণে আল্লাহ পাক তার চেহারার ভিতর নূর দিয়ে দেন। এই নূরকে বলা হয় আল্লাহর রং। মেকআপ করে রং দিয়ে না, বিভিন্ন রং দিয়ে মেকআপ করে, আল্লাহর মেকআপ। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন যে যখন কোন ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, এর থেকে উত্তম রং আর কি হতে পারে? এই রং এমন রং যে এটা কখনো খতম হয় না, পানিতে ধুইলে যায় না, গোসল করলে যায় না, সাবান লাগালে যায় না, বরং এই রং তার সাথে থাকে। আর এই রং তাকে সব জায়গায় ইজ্জতের ফয়সালা করে, কবরে, হাসরে, সব জায়গায় ইজ্জত, এমনকি ইজ্জতের জায়গায় জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন। এমন রং আল্লাহ তাআলা চেহারার ভিতর দান করেন। আব্বাজির কষ্ট লাগছে, আহারে এই শয়তানের একটা কথা শুনা সব গেল। চেহারার যে একটা রৌনক ছিল, নূর ছিল, তাও চলে গেল। তো মনে মনে আল্লাহর নিকটে বলছি, আল্লাহ আমার নূরটা যদি ফেরত দিতা। তখন আল্লাহ তাআলা তাকে বলছেন যে, হে আদম, জান্নাতের সেই নূর যদি তুমি পাইতে চাও তাহলে তোমার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 চন্দ্র 13 থেকে বাড়া শুরু করে, 15তে যে কমপ্লিট হয়ে যায়, আর পুরা বিশ্বকে আলোকিত করে ফেলে, নুরানি করে ফেলে। কিসে? চাঁদে। 13, 14, 15 এই 3 দিনকে দিনের দিন বলে ইয়মকে। আরবিতে দিন মানে ইয়ম, ইয়ম মানে দিন, আর এর বহুবচন হলো আইয়াম।
আর বীজ শব্দের অর্থ হলো সাদা, এই যে সাদা সাদা। তো আইয়ামে বীজ তার অর্থ ওই কয়েকদিন, যেই কয়েকদিন বিশ্ব কি থাকে, আলোকিত থাকে, সাদা থাকে। সেটা কোন তারিখ? 13, 14, 15। আল্লাহ তাআলা আদমকে বলেন, আদম তুমি এক কাজ করো, এই 3 দিন রোজা রাখো। তো এই 3 দিন রোজা তুমি রাখো, চাঁদে যেমনি ভাবে 3 দিনে এই 3 দিনে বিশ্বের অন্ধকার দূরীভূত করে আলোকিত করে দেয়, তুমি যদি এই 3 দিন রোজা রাখতে পারো, এই রোজার বরকতে তোমার চেহারার ভিতরে জান্নাতের নূর আমি দিয়ে দেব। আদম আলাইহিস সালাম দেখলেন ব্যাপারটা তো সহজ, এই উনি রোজা রাখা শুরু করলেন। এই জন্য আদম আলাইহিস সালামের রোজা ছিল আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ কয় তারিখ? 13, 14, 15 চন্দ্র মাসের, ইংলিশ না, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখবেন। এতে শারীরিকভাবে অনেক লাভ, সেই লাভের কথা তো বলার দরকার নেই। শারীরিক লাভের কথা ডাক্তাররা বলুন, আমারও সুযোগ হলে আমি ইনশাআল্লাহ কখনো বলবে রোজায় কি কি লাভ শারীরিকভাবে। কিন্তু রুহানি লাভ এইটা যে চেহারার ভিতর আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, চেহারার অন্ধকার দূরীভূত হয়ে যাবে, বুঝে আসছে না? হ্যাঁ, তবে তার অর্থ এটা না যে আবার যাতে অন্ধকার হয় সেটা করলেন, সেটা করলে কাজ হবে? সেগুলো করা যাবে না। আর এখানে যাদের চেহারা নূর নিয়ে যাবে, ওখানে তাদের চেহারা নুরানি হবে। এই জন্য উজুর সময় উজু যে করি আমরা না, উজুর সময় দোয়া পড়ে কি, যখন চেহারা ধয় তখন দোয়া আছে, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু আউলিয়াই। আল্লাহ, যেই দিন আপনার ওলিদের, আপনার বন্ধুদের চেহারাটা আলোকিত হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, আমার চেহারাটাও সেই দিন আপনি নুরানি করে দিয়েন। আর এই যে উযুতে যে আমরা যত অঙ্গ ধুই, এ প্রত্যেকটা অঙ্গ কিয়ামতের দিন নূর চমকাইতে থাকবে। এই জন্য হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরাম একবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো একজন মানুষ থাকবে, কোটি 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 মানুষ, তো আমাদেরকে আপনি চিনবেন? কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, তোমরা টেনশন নিও না, আমি চিনব। রাসূলুল্লাহ কিভাবে চিনবেন? সব মানুষ তো এক ধরনেরই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা উদাহরণ দিলেন। আল্লাহ রাসূল বলেন যে, এই শোনো, একটা মাঠ, ময়দান ঘোড়া দিয়ে ভরা, ঘোড়া ঘোড়া ঘোড়া, কিন্তু এক প্রকার ঘোড়া ওখানে এমন, তোমার যে ঘোড়াটা তার চিত কুমড়া বলে ঘোড়া, অর্থাৎ যার কপালের ওই দিক দিয়ে সাদা, পার ওই দিক দিয়ে সাদা, এরকম আছে না ঘোড়া এক প্রকার, এইরকম ঘোড়া তোমারটা। তুমি কি তোমার ঘোড়া দেখে চিনতে পারবা? কি ইয়া রাসূলুল্লাহ, লাখ লাখ হলে চিনে ফেলব, কারণ আমারটা তো চিহ্ন মারা, মুখেও সাদা, পায়েও কি সাদা, তো এরকম ঘোড়া আমি দেখে চিনবো না। আল্লাহ রাসূল বলেন, জানে শোন, এই যে আল্লাহ পাক যে আমার উম্মতের উপর উযু ফরজ করে দিয়েছেন, উযুতে কি পাও ধয়, হাত ধয়, মুখ ধয়, তাই না? এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধয়, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, এই উযুর কারণে আমার উম্মত গুলো ওইরকম, ওই ঘোড়াটা যেরকম চতুর্থ, ওই যে সব জায়গায় এক কালার, হাত পাও সব এক কালার, চেহারা এক কালার, আমার উম্মতকে এরকম নূর চমকাইতে থাকবে। আর আমি ওরে দেখে দেখে বুঝে পাই যে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার চিনতে কোনো সমস্যা হবে না। তো উযু করতে হবে না উযু ছাড়তে হবে? উযু কিসে লাগে? সিনেমা হলে যাইতে, হ্যাঁ, টিভি দেখতে, কোথায়? নামাজ পড়তে। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে উযু লাগবে, তেলাওয়াত করলে উযু লাগবে, হ্যাঁ, হজ করলে, তওয়াব করলে কি লাগে? উযু লাগবে। এই যে সব জায়গায় আল্লাহ উযুর সিস্টেম করে দিয়েছেন, কেন? আর রাসূল এর উপরেও বলে রাখছেন যে শোন, এগুলোর ভিতরে তো উযু লাগবেই, তবে সবসময় যদি উযুর সাথে থাকতে পারো, এই যে পুলিশ টুলিশ দেখে না যারা অফিসার, তাদের এখানে কি থাকে? একটা পিস্তল থাকে না? কেন? যে কোনো মুহূর্তে সমস্যা আসতে পারে, অস্ত্র সাথে রাখা দরকার। রাসূল বলেন যে এই শোন, তুই একটা অস্ত্র সাথে রাখবি, সেই অস্ত্রটার নাম হলো এই উযুর অস্ত্র।
আল উযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের হাতিয়ার। মুমিনের কি হাতিয়ার। ও যদি উযুর সাথে থাকে, পাক থাকে, এই নাপাক শয়তান ওর নিকটে আসতে পারে না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উযুর সাথে থাকতেন, বা উযু থাকতেন, সবসময় উযুর সাথে থাকতেন। এমনকি জরুরত সাথে গেছেন, পানি একটু দূরে, এই একটুক দূরত্বকেও রসুল, এখন পানি তো দূরে, অট্টুক যাইতে আল্লাহ রসুল তায়াম্মুম করতেন, তায়াম্মুম করে উযুর জায়গায় যেয়ে উযু করে নিতেন। তারপরে অনিচ্ছায় কিছু সময় জিকির করতে পারলেন না, উযুর সাথে থাকতে পারলেন না, এই জন্য বের হয়ে সাথে সাথে দোয়া কি পড়তেন, গোফরানাক, আল্লাহ যা হয়ে গেছে অনিচ্ছায় হয়েছে, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এ হলো আমাদের রসুলের জীবন, এ হলো আমাদের রসুলের জীবন। আল্লাহ, তো এই জন্য আমার দোস্ত, আমি বলতেছিলাম যে রোজা সকলের উপরে ছিল, সব উম্মতের উপরে। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। এই রোজাদার মানুষ তিন প্রকার। কয় প্রকার? হ্যাঁ, তিন প্রকার। রোজা রাখছেন না? রাখছেন তো সবাই মাশাআল্লাহ। রোজার পরে তো আমি আসতে পারিনি, রোজার আগে আসছিলাম, সফর টফর ছিল, তো রোজা তো সবাই রাখছে। এখন কোন প্রকার রোজা কে রাখলাম একটু খেয়াল করি, সেই হিসেবে নিজের হিসাব করতে হবে। কি নিজের হিসাব? এমনি রোজার সংজ্ঞা হলো ইমসাক আনিল আকলি ওয়াশুরবি ওয়াল বিআল, তিনটা জিনিস থেকে, সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকা। কয়টা জিনিস? তিনটা জিনিস। আকল মানে খাওয়া, খাওয়া যাবে না। শুরব মানে পান করা, পান করা যাবে না। আর বিআল শব্দের অর্থ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই তিনটে জিনিস থেকে একটুক সময় বিরত থাকার নাম শরীয়তের ভাষায় কি? রোজা। এই রোজা আমরা রাখি, এবং এটা এক মাসের জন্য ফরজ। হ্যাঁ, সফরে যদি কোনো ব্যক্তি থাকে, ফরজ খতম হয়ে যায় না, টাইম চেঞ্জ হয়ে যায়। সফরের কারণে সে রাখতে পারে নাই, সফর শেষ হয়ে গেলে তাকে রাখতে হবে। কেন চলে গেছেন, বহুতও চলে গেছেন, অর্থাৎ না রাইখা পরবর্তীতে রাখলেও হয়ে যাবে। তবে মা বোন যারা আছেন, অথবা অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, পরে রাখতে হবে। কিন্তু মহিলাদের, তাদেরও রাখতে হবে, কারণ তাদের যে মেন্স আসে মাসিক, এর মধ্যে রোজা রাখার অনুমতি নেই, তারাও পরবর্তীতে রাখবে। তার অর্থ কি দাঁড়াইল? যে রোজা কোনো অবস্থাতেই মাপ নাই। কিন্তু মহিলাদের নামাজ কিন্তু কোনো সময় কি হয়ে যায়? মাফ হয়ে যায়। অর্থাৎ এই যে কয়েকদিন রোজা তো রাখতে পারলো না, রোজার তো কাজা আছে, কিন্তু নামাজের কি নাই? কাজা নেই। আহারে, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এই জন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আরহামুর রাহিমিন। এই কায়নাতের মধ্যে যত মানুষ কোন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, আদর করে, আল্লাহ বলেন সবচেয়ে বেশি আদর, সবচেয়ে বেশি ভালোবাসা আমার মধ্যে। কারণ আল্লাহ জানেন যে আমার এই বান্দিরা যদি 10 দিন, সর্বোচ্চ 10 দিন হতে পারে, কারো যদি 10 দিনই হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজ তার কাজা হয়ে গেল। কত ওয়াক্ত? এখন ওই 10 দিনে তো আরো 50 আছে, আছে না? সেই 50 আবার কাজা 50, তো ওর জন্য কষ্ট হয়ে যাবে, ওর জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে শোন, এই অবস্থার সৃষ্টি করছি আমি, অর্থাৎ সমাধানও আমার হাতে। এই 50 ওয়াক্ত নামাজ তোমার পড়তে হবে না, এটা তোমার মাপ।
তবে রোজা বছরে কয়বার আসে? একবার আসে। 10টা রোজাই তোমার কাজা হয়েছে। এই 10টা রোজা বাকি যে মাসগুলো আছে 11 মাস তুমি এক একটা করে যদি রেখে নাও তাহলে তোমার কি হয়ে যাবে? পুরা হয়ে যাবে। এই জন্য রোজা মাপ না। তো বোঝা গেল রোজা মুসাফিরেরও মাপ না, তারপরে মেন্সওয়ালা মহিলাদেরও মাপ না, অসুস্থ মানুষেরও মাপ না। রাখতে হবে, কথা বুঝছেন? সকলকে রাখতে হবে। তবে পরবর্তীতে রাখা যাইতে পারে, কিন্তু যাদের কাজার এই ধরনের কোনো প্রবলেম নাই তাদের সময় মতোই রাখতে হবে, রমজান শরীফেই রাখতে হবে। তো আমার দোস্ত, আমি বলছিলাম যে এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম কি? রোজা। আপনারা যারা আছেন তালিমের কিতাবের ভিতর পড়বেন, দেখবেন তার ভিতর আছে অনেক মানুষ আছে দ্বিতীয় প্রকার রোজাদার, যে যার 3 জিনিস থেকে তো বিরত থাকেই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহর নাফরমানির থেকে বিরত রাখে। হাতের দ্বারা কোনো গুনার কাজ করে না, মুখের দ্বারা মিথ্যা খায় তো না, কিন্তু মিথ্যা কথাও বলে না, গীবত করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাজাইলে আমালের ভিতরে পাবেন, ফাজাইলে আমালের ভিতরে রোজার যে অধ্যায় আছে তার ভিতরে পাবেন যে অনেক মানুষ আছে তারা শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের আর কোনো লাভ হয় না। কেন? কারণ এই যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি করে? আল্লাহর নাফরমানি করে। তো একজন রোজাদার ব্যক্তি, সে তো 3 জিনিস থেকে বিরত থাকলো, খবরদার তারও ফালাই দিয়েন না, সেও রোজাদার। কারণ রোজার অর্থই হলো কয় জিনিস থেকে বিরত থাকা? 3 জিনিস থেকে। সে বিরত রয়েছে, কিন্তু উল্টা পাল্টাও করছে। ব্যবসার দোকানে যে উল্টা মিথ্যা কথা বলছে, মেয়েদের সাথে কথা বলছে, আপা আপা করছে, এই করছে সেই করছে, এগুলো রোজার পরিপন্থী। কিন্তু দ্বিতীয় তবকা রোজা, প্রথম স্তরের রোজাদার কয় জিনিস থেকে বিরত থাকা? 3 জিনিস থেকে বিরত রয়েছে, তারও রোজা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি রোজা হলো 3 জিনিস থেকে বিরত থাকবেই, সাথে সাথে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নাফরমানির থেকে সে বিরত রাখছে। হাতের দ্বারা গুনাহ করে নাই, কুদৃষ্টি করে নাই, যাদেরকে দেখা যায় তাদেরকে দেখে নাই, পাও দিয়ে আল্লাহর নাফরমানির দিকে হাইটে যায় নাই, কানের দ্বারা কোনো বাজে কথা শুনে নাই, বুঝে আসছে না? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখছে, দ্বিতীয় প্রকার রোজাদার। তো ওই ব্যক্তিও মুত্তাকি। এই ব্যক্তি মুত্তাকি কি 1 হইল না 2 হলো? পার্থক্য হলো। আর 3 নম্বর রোজাদার ব্যক্তি হলো, খুব মনে রাখবেন, ঘুমায়েন না কেউ, 3 নম্বর রোজাদার ব্যক্তি হলো 3 জিনিস থেকে তো বিরত রয়েছেই, অঙ্গ জাহিরি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখছে, আর সাথে সাথে কল্পনার জগতেও দিলকেও সে আল্লাহর নাফরমানির দিকে ফিরে রাখছে। কোনো বাজে চিন্তা করে নাই, বাজে চিন্তা, কুচিন্তা করে নাই, কুধারণা করে নাই। হ্যাঁ, তার অর্থ বাতেনি ভাবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক আমাদেরকে রাখছেন তাকেও সে রোজার সাথে রাখছে, আল্লাহর হুকুমের মধ্যে রাখছে। তো কয় প্রকার হইল? 3 প্রকার। এই 3 প্রকার রোজাদার আমাদের সমাজে ছিল এই রমজান শরীফে। অনেক আল্লাহর বান্দারা আছে, এ পুরো মাস চলে গেছে, একটা কুচিন্তাও তাদের দিলের ভিতর আসে নাই, এরকম রোজাদার আছে। অনেক রোজাদার আছে যারা অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা আল্লাহর কোনো নাফরমানি করে নাই। এমনকি কোন ব্যক্তি, আল্লাহ রাসূল এটাই শিখিয়েছেন, তোমার সাথে গন্ডগোল করতে আসছে, তুমি তাকে সাথে সাথে বলে দেয় ইন্নী ইমরুন সায়েম, ভাইয়া দুঃখিত আমি রোজা রাখছি, ইন্নী ইমরুন সায়েম, আমি রোজাদার। তার অর্থ এই মুহূর্তে আপনার সাথে আমি বেশি কথা বলতে
পারবো না। তাহলে বেশি কথা বললে আমার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে যদি হাত ব্যবহার হয়ে যায়, হাতের রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাজে কথা শুনি, কানের রোজা নষ্ট হয়ে যাবে। আপনাকে কিছু করার জন্য কোনদিন দৌড় দেই, পায়ের রোজা নষ্ট হয়ে যাবে। আমি তো রোজাদার ব্যক্তি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখছে। নিমরুন সায়েম, আল্লাহ রাসূল এই জন্য শিখেছেন নিমরুন সায়েম। আর এক প্রকার রোজা যেটা আমরা রাখি, খাইলাম না, পান করলাম না, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো না, এটাও রোজা। তিন রোজার দ্বারা উদ্দেশ্য হলো কি? তাকওয়া। আর তাকওয়া যার মধ্যে যত বেশি, এই যে স্তর, কিয়ামতের দিন তার ইজ্জত আর সম্মান আল্লাহর নিকটে তত বেশি। কিন্তু আমার দোস্ত, আমি এই যে আলোচনা, রোজার পরে কেন? এর কারণ কি? এর কারণটুকু বুঝলেই বাস কয়েক মিনিট বলবো। আর আমি আসলে আজকে আসছি, কালকে গেছিলাম বরিশাল ভান্ডারিয়া, সেখান থেকে আসছি হলো রাত 3:30, যার কারণে একটু ঘুমাই পড়ছিলাম। আর দ্বিতীয়ত আসবার সময় যে আমাদের জ্যাম, যে কোন সময় একটা গাড়ি দ্বারা যে পুরান নতুন মানুষ তারা ঢুকলে জানে না কিভাবে কি করতে হবে, অনেক লম্বা জ্যাম লেগে গেছিল। তো যার কারণে একটু দেরি হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়, আমি যেদিন আসবো ওই দিন একটু কষ্টের নিয়ত করেই বসেন, যাতে করে কষ্ট একটু কম হয়, যে হইতেই পারে। চেষ্টা করি কোথাও ওয়াদার খেলাপ না করতে, যে সময় বলি সেই সময় যাওয়ার চেষ্টা করি পুরো বাংলাদেশেই। কারণ প্রত্যেক দিন তো এক জায়গা যাই না, 2-3 জায়গা কমসে কম প্রতিদিন যাই, ওয়াদা থাকে পুরো বছর। আপনাদের সাথে মাসের ভিতরে একদিন ওয়াদা থাকে। তো চেষ্টা করে কাউকে কষ্ট দেয় না, কষ্ট দেওয়ার নিয়েতেই থাকি, তা না, নিয়ত থাকে না দেওয়ার, তারপরে অনিচ্ছায় হয়ে গেলে মাফ করে দিবেন আপনারা। আচ্ছা, কি বলতেছিলাম, কেন বলতেছি আমি রমজান শরীফের ওয়াজ কেন এখন করলাম? একটা কথা বুঝানোর জন্য। লক্ষ্য করবেন, খাওয়া জায়েজ না না জায়েজ? রমজান মানে এমনি খাওয়া, এমনি আপনি এখন ভাত খাবেন যাইয়া, জায়েজ না না জায়েজ? জায়েজ। পান করবেন, জায়েজ। আল্লাহ পাক হালাল ভাবে স্ত্রী কাউকে দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে শিখান যে আমার বান্দা, এসব তো জায়েজ, সবগুলো কি জায়েজ। তো তুমি জায়েজ কাজকে আমার মহব্বতে আমাকে পাওয়ার জন্য রমজান শরীফে ছেড়ে দাও। জায়েজটাকে ছাড়ো। জায়েজ ছাড়তে 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 যে আমি আল্লাহর মহব্বতে জায়েজকে বর্জন করলাম, তখন রমজান যখন খতম হয়ে যাবে, এই জায়েজটা যখন তোমার জন্য জায়েজ হবে, তখন তোমার সাথে শত্রু দুইজন আছে, নফস এবং শয়তান। তারা তোমাকে নাজায়েজটা করতে বলবে। তখন তুমি তার সাথে বলতে পারবা যে আরে এই মাসেই তো, 1 মাস আগেই তো আমার মাওলাকে পাওয়ার জন্য আমি জায়েজটাকেও বর্জন করছি, অতএব নাজায়েজ কাজ আমি কিভাবে করতে পারি। এই কথা কি বুঝে আসছে? ওখানে বর্জন করছি কোনটা? কারে পাওয়ার জন্য? তো সেই আল্লাহ তো এখনো আছেন। রমজান শরীফে আল্লাহর যেরকম আমার প্রয়োজন ছিল, এখনো তো আল্লাহর আমার প্রয়োজন কিনা? অতএব নাজায়েজটা আমি কিভাবে করতে পারি, এই বুঝটা আমাকে, দিলকে যদি দেওয়ার তৌফিক হয়ে যায়, তাহলে আপনার আমার রোজা হয়ে গেছে। কথা কি বুঝছেন? খানার সামনে আসছে, মন তো চাচ্ছিল, খাইছি, জায়েজ খানা, হালাল খানা। তাহলে হারামটা যখন সামনে আসবে, মন চাইলে কেন খাবো? মনে বলতে হবে, মন, হালালটাও তো তুমি যে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বর্জন করছো, এটা তো হারাম। যে আল্লাহকে পাওয়ার জন্য হালাল বর্জন করছো, সেই আল্লাহকে পাইতে হলে এখন তোমাকে হারাম বর্জন করতে হবে। হারামটা খাওয়া যাবে না। হ্যাঁ, তুমি যদি বলো জাম চলে যাবে, জাম दे दी मैंने उसके नाम पर,
इश्क़ ने सोचा ना कुछ अंजाम पर, আমি তো আমার মাওলাকে পাইতে চাই, মাওলাকে পাওয়ার জন্য যদি জান চলে যায় জান দিতে রাজি, কিন্তু মাওলাকে ছাড়তে রাজি না, তার সাথে সম্পর্ক আমি নষ্ট করতে রাজি না। রমজান শরীফে নষ্ট করেন কেউ? হ্যাঁ, কেউ যদি বলে, ম্যাডাম বলে একেবারে জবরদস্তি তোমার এই করতে হবে, কেউ করে? হ্যাঁ, চুপ থাকো। খাবার এনে দিতে যে ভাই আমি এই একবারে পাকায় নিয়ে এসছি, খাইতে হবে। কারণ মিয়া চুপ থাকো, জান চলে যায় তার চলে যাবে, তারপরে কি করবো না? রোজা ভাঙবো না, রোজা নষ্ট করবো না, করবে বলেন কি না? তো সেই রব্বুল আলামিন তো এখনো আপনাকে বলতে হবে যে এই জিনিসের প্রতি আমার মাওলা রাজি না, এতে আমার মাওলা সন্তুষ্ট না অসন্তুষ্ট। ওখানে তো হালাল সালাম মাওলার জন্য, আর এখানে হারাম মাওলার কিভাবে মাওলাকে অসন্তুষ্ট করে করতে পারি? এটা আমার দ্বারা সম্ভব না। যান, কিন্তু মাওলার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এই বুঝটুক যদি রমজানে হয়ে যায়, আল্লাহ বলেন তাহলে রোজার মাকসাদ তোমার থেকে আদায় হয়ে গেছে। এই জন্য 1 মাসের রোজা না, রোজা কয়দিনের? পুরো জীবনের 12 মাসের রোজা। 12 মাসে মাস আসতে থাকবে আর আমি রোজার সাথে। এই জন্য আমার রাসূল 12 মাসে রোজাদার রাখার জন্য সিস্টেমও বানায় দিয়েছেন। একটা রোজা যদি এক ব্যক্তি রাখে, কয়টা রোজার সওয়াব পায়? 10টা। কারণ 1 নেকিতে 10 নেকি। আরবি মাস 29 হোক আর 30 হোক, 30 ধরা হবে, এটা 30ই। এখন 30টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তো কয়শো রোজা হলো? 300 রোজা। বছর ঘুরতে কতদিন বাকি থাকলো? 60 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ, আমার উম্মত আমি চাই প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব পাক, প্রতিদিন রোজা রাখার কি সওয়াব পাক। এই জন্য আপনি তো 1 মাসের রোজা ফরজ করে দিয়ে 300 দিনের রোজার ব্যবস্থা করে দিতেন। কারণ 1-এ 10 দিয়া 300 দিনের ব্যবস্থা হয়ে গেছে না, এখন বাকি রয়েছে কয়দিন? 60 দিন। এই জন্য আমি 6টা রোজার কথা আমার উম্মতকে বলে দেই, তাদেরকে আপনি 60টা রোজা রাখার সওয়াব দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা বলেন ওকে, আপনার উম্মত যদি রমজান শরীফে 100 রোজা 360 রোজা রাখা আর 60 দিনের জন্য 6টা আপনার কথা রাখা ফেলে, তাহলে আমি 60 দিনে ওই 60 দিনের সওয়াব দিয়া 1-এ 10, 6-10 60, 360 দিন রোজা রাখার সওয়াব আপনার উম্মতকে আমি দিয়ে দিব। এই মাস শাওয়াল মাস, এই মাসের মধ্যে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, অনেকে শুরু করে দিয়েছেন, অনেকে শেষও হয়ে গেছে। কারণ আজকে 13 তারিখ, আজকে 14 তারিখ, আজকে অনেকে শেষও হয়ে গেছে। আর যারা রাখেন নাই এখনো সময় আছে। রমজান শরীফের রোজা ছিলেন, শুরু করে দেন আল্লাহর উপর ভরসা করে। শয়তানের কথা শুনে না, কেবল রোজা রাখছো আবার দুর্বল হয়ে যাবে। কি সে দুর্বল? হ্যাঁ, দুর্বল শোনেন, শরীর দুর্বল হইতে পারে, আপনি সবল হবেন। শরীর মানে আপনি না, এটা আপনার শরীর। কি বলে? আমার কথা বুঝছেন? আপনি না আপনার শরীর? এটাতে কি বলেন ভাই আমার শরীরটা খারাপ? তো বোঝা গেল আপনি একটা ভিন্ন জিনিস আর শরীর একটা। এইটারে মাটির তৈরি, মাটির তৈরি দেহকে মাটির খাবার না দিলে দুর্বল হয়, এটা আমি জানি। হয়তো দুর্বল হবে, আমি নিষেধ করি না, কিন্তু আল্লাহর মেহেরবানি এই রোজা রাখার বরকতে আপনি সবল হয়ে যাবেন, রূহ সবল হবে। কি সবল হবে? আর রূহের ভিতর যখন শক্তি আসবে, তখন এই দেহের সাথে সম্পর্ক নফসও দুর্বল হয়ে যাবে। আর নফস যখন দুর্বল হয়ে রূহ যখন শক্তিশালী হবে, আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মতে চলা, আল্লাহ পাকের মেহেরবানি আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য দেহ দুর্বল হয় হোক, এজন্য যে কোনো নবীকে দেখবেন ওহী দেওয়ার আগে আল্লাহ রোজা রাখাইছেন। মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখাইছেন, তুর পাহাড়ে নিয়ে কয়দিন? 40 দিন রোজা রাখে তারপরে কিতাব দিচ্ছেন, লাও এই যে কিতাব। কারণ এই যে আল্লাহর কোন জিনিসকে ধারণ করতে হলে তাকে যে শক্তির প্রয়োজন হয়, দেহের শক্তি না বরং রূহের শক্তি।
অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব পাইতে হলে কিসের শক্তি লাগবে? হ্যাঁ, না দেহের শক্তি। আর দেহকে দুর্বল করতে হলে আর রুহকে শক্তিশালী করতে হলে রোজার কোনো বিকল্প নাই। এই জন্য পারলে প্রত্যেক মাসেই কিছু রোজা রাখবে, সেটা এমবিবিএস। প্রত্যেক মাসে 13, 14, 15 রোজা রাখবেন। তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ শারীরিকভাবে অনেক ফায়দা হয়েছে, ডায়াবেটিসও কমে যাবে, তারপর অনেক জিনিস ঠিক হয়ে গেছে। সোমবারে রোজা রাখা, শুক্রবার, বৃহস্পতিবার রোজা রাখা, এগুলো হাদিসের ভিতরে আসবে, বুঝছেন? এগুলো রাখবেন, রোহানি শক্তিও আসবে আর শরীরও সুস্থ থাকবে। মোটা হয়তো একটু কমে গেল, কিন্তু কি থাকবেন? সুস্থ থাকবেন। আর সুস্থতা অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সকলকেই রমজান শরীফে যে রোজা রাখছিলাম, তো একটা কথা শেষ পর্যন্ত মনে রাখতে হবে, যখনই কোনো হারাম জিনিস সামনে আসবে সাথে সাথে মনকে বলতে হবে, কি বলবেন? কি বলবেন? যে মন, একটা থাপ্পড় খাবা। মনের সামনে কথা বলতে হবে যে কয়েকদিন আগেই তো তুমি হালালটাও ছাড়ছো যেই মাওলার জন্য, আর হারামটা করার সাহসটা কিভাবে তুমি পেলা? খবরদার। বুঝে আসছে না? নফসের সাথে, মনের সাথে এইভাবে ফাইট করতে হবে, যুদ্ধ। আর এই যুদ্ধে যদি আমি কামিয়াব হয়ে যাই, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ দুনিয়ায় ইজ্জত দান করবেন, আখিরাতে ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, অনেক সময় অনেক মানুষের ছোট বাবু মারা যায়। হাদিসের ভিতরে আসছে এরা আল্লাহ পাকের আরশ ধরে আল্লাহ নিকট দরখাস্ত করবে, আরশের পায়া ধরবে, যে আল্লাহ, এ আমার আব্বা আম্মা, তাদের মাগফিরাতের ফয়সালা নাইলে আমরা ছাড়তাছি না। ছোটরা তো অনেক কিছু মানায় নিতে পারে, আল্লাহরও মানায় ফেলবে। আল্লাহ পাক তাদের বাবা মাকে আইনা আল্লাহ মাগফিরাতের ফয়সালা দিবেন। তারপরে তারা আল্লাহ পাকের আরশ পাকের যে পায়া ছাড়বে। এই জন্য আল্লাহ পাকের আজীব শান। অনেক সময় ছোট মানুষে মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, বাবা মার জন্য কষ্টের কারণ হয়, কিন্তু এই জন্য দোয়া আছে না, জানাজার দোয়া। বাচ্চাদের কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া শাফিআ ওয়া মুশাফফা। এই দোয়া পড়তে হয়, আল্লাহ এরে, আমার এই বাচ্চাটাকে আমাকে সামনের জন্য, ভবিষ্যতের জন্য আমার ব্যবস্থা করে দেন, এবং এ যেন শাফে হয়, তার অর্থ সে যেন আমার জন্য সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যায়। ছোট বাচ্চাদের জন্য এই দোয়া পড়তে হয়। তো মুয়াজ্জিন সাহেব বলতেছিলেন, এখানে আলতাফের বাসায় কোনো ভদ্রলোক, তার বাবু মারা গেছে ছোট 3 মাসের। আল্লাহ পাক তাকে সবর করার তৌফিক দান করেন, নেয়ামুল বদল দান করেন, এবং তাকে সকলের জন্য, আমাদের জন্য শাফে এবং মুশাফে বানায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যিআত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যিআত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস